আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর পৃষ্ঠা ৮ এর ভাগ অঙ্কগুলো দেখব। আমরা লাস্ট ক্লাসে সহজ পদ্ধতিতে গুণ আমি দেখিয়েছিলাম। তো তোমাদের যদি সমস্যা হয় বুঝতে অবশ্যই জানাবে। বাকি অঙ্কগুলো লাগে তাও জানাবে, আমি সলভ করে দিব। বাট হোমওয়ার্কগুলো চেষ্টা করতে হবে, তাহলে তোমরা ট্রাই করলে পারবে। এখন ভাগের আমি আশা করব তোমরা সবাই নিয়মটা পারো। তো আমি বলছি একদম বেসিক থেকে। ফার্স্টে নিয়মটাকে আমাকে দেখতে হবে আমি কয় সংখ্যা নিয়ে করব। এটা কত দিয়ে ভাগ করতে বলছে? 42 দিয়ে। তাহলে 42-এর থেকে বড় সংখ্যা অবশ্যই আমাকে নিতে হবে, যে কত দিয়ে করলে আমার এটা ওর কাছাকাছি যাবে। এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া বা ফার্স্ট রুলস। তাহলে আমি যদি একটা সংখ্যা নিই 3, 3 কিন্তু 42 থেকে ছোট হয়ে যাচ্ছে, আর কিন্তু পসিবল না। ওকে ফাইন। তাহলে আমরা আরেকটা সংখ্যা অ্যাড করব 8। তাহলে 3 অ্যাড করতে 38, 38ও কিন্তু 42 থেকে ছোট, তা সেটাও নেওয়া পসিবল না। তাহলে আমরা আরো বাড়াবো আরেকটা সংখ্যা 382। এটা কিন্তু 42 থেকে বড়। তাহলে বড় যেহেতু, তাহলে আমরা এখন ক্রাইটেরিয়াটা কি, আমরা তো 42 নামতে পারি না। আমরা অনেক নামতাছে, এরকম নামতা তো সেটা পসিবল তো না তো নামতা মুখস্থ করা। আমরা সেটাকে এরকম গুণ করে বের করব। তো 42-কে নামতে তোমরা এরকম 6 7 দিয়ে গুণ করে দেখবা কত কাছাকাছি এটা যায়। দেখুন কত, 14 12 2 হাতে আছে 424, হাতে রেখে 25। তো 252 কিন্তু 382 থেকে অনেক ছোট, এটা কাছাকাছি যাচ্ছে না। আমরা আরেকটু যাই, একটু বড় সংখ্যা নিয়ে ট্রাই করি। 9 2 18, 8 হাতে আছে 1, 4 9 36, 37। তাহলে এটা কিন্তু কাছাকাছি কিন্তু যাচ্ছে। তাহলে 9 দিয়ে আমরা লিখি, 9 দিয়ে 378, রাইট? এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগটা নিয়মটা কি? উপরে বড় আছে তাহলে আমরা 2, নিচে বড় আছে উপরে ছোট আছে, তাহলে আমরা 2কে কি ধরবো? 12 ধরবো। তাহলে 8 এর পর 9 10 11 12 4। যেহেতু আমি 12কে 1 দিয়ে 1 ধরছি, 12 ধরছি, তাহলে আমার কি করতে হবে? একটা এটার সাথে অ্যাড করতে হবে। কার সাথে অ্যাড করতে হবে? নিচের 7-এর সাথে। তাহলে হাতের 1-এ আর 7-এর সাথে যোগ করলে কত? 8। তাহলে 8-এ 8-এ 0। বা পাশে শূন্যের কোনো দাম না, এটা আমরা সবাই জানি। তাই এটা আমরা দিব না, শুধু 4 লিখবো। আর বাকি আছে কে সংখ্যা এখন? 42। তাহলে কি লিখবো? 42 একে 42, অঙ্কটা মিলে গেছে। তাহলে এখানে উত্তরটা কি হবে? যদি আমাদের ভাগশেষ থাকতো, আমরা কমাতে লিখতাম ভাগশেষ আমার এত। তাহলে আমরা 2 নম্বরটা চলে যাই। আমি তোমাদের নিয়মগুলো দেখাবো, এটা কিন্তু এতটাও কঠিন না যে পারবে না। বেসিকটা একটু বুঝতে পারলে অঙ্কটা কিন্তু ইজি হবে তোমাদের। তারপর 2 নম্বরটা কি বলছে? তুলি আমি 3 4 3 2 ভাগ 6 6। এখানে 3 4 3 2। তাহলে এখানেও হিসাব করে দেখো তো কত দিয়ে ওর কাছাকাছি হবে, সেটা আমাদের কিভাবে বের করতে হবে। অবশ্যই ফার্স্টে আমাদের আগে দেখতে হবে 66-র কাছাকাছি কে আছে। আমি যদি দুইটা সংখ্যা নিই 34, তাহলে কিন্তু সেটা 66 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তো হচ্ছে। তাহলে আমি কি আরেকটা সংখ্যা বাড়িয়ে নিব 3। তাহলে কি হচ্ছে? 343। 343 কিন্তু আমার 66 থেকে বড়। এখন নিয়মটা কি? সেকেন্ড রুলসটা কি ছিল? যে 66-কে নামতে গুণ করে আমরা বের করে দেখবো 343-এর কাছাকাছি কে যায়। তো 343-এর কাছাকাছি কে যায় আমরা দেখি। আমরা গুণগুলো কিছু করি। 424-এর 4 হাতে আছে 2, 424 আর 2 26। ওকে, এখন আমরা শিওর না ওই কি ওর কাছাকাছি কিনা। 5-এরটা যেয়ে দেখবো যে ওর থেকে বড় হয় নাকি ছোট হয়। 530-এর 0 হাতে 3, 530 আর 3 33। তারপর ওটা চেক করি যে কাছাকাছি যাচ্ছে। 6 দিয়ে চেক করি। 6 36 6 3 6 36 37 38 39। কত যাচ্ছে? 396। ছোট হয়ে যাচ্ছে, মানে কত যাবে? 5 দিয়ে যাবে। তাহলে 5 এখানে লিখো, আর ওদের নিচে ওদের সংখ্যা লিখো 330। এখন বিয়োগ করি, কিন্তু নিচে 0, তা 3 যাতে লিখে দাও, আর এটা 1। এখন 2 নামাও। এখন যদি ছোট আসছে, তাহলে আমরা 2 দিয়ে ছিটুটি দিয়ে ছিটুটি ছোট, তো 2 দিয়ে ট্রাই করি। 6 12 2 হাতে আছে, 6 12 1 13। তাহলে এটা মিলে যাচ্ছে 2 দিয়ে 132 মিলে গেছে। তাহলে সমান সমান ভাগফল এত। তাহলে তোমরা যদি বুঝে থাকো, বাকি যে অঙ্কগুলো আছে সেটা অবশ্যই 3 4 5 6 এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে।
হোমওয়ার্ক 3, 4, 5, 6 এই 4টা অঙ্ক হোমওয়ার্ক থাকবে, কমপ্লিট শেষ করবে।